দেখবো এটা কেন, কোথায়, কিভাবে এবং কেন প্রয়োজন সেটা হয়তো আজকে আমরা আসবো না, বাট আমরা যেটা আজকে দেখাতে চাই যে এক্সেপশন মানে এক্সেপশনকে প্রোগ্রামার চাইলে থ্রো করতে পারে নিজে নিজে, বাস এতটুকুই আজকের ক্লাসের জন্য এতটুকুই। এবং তুমি যদি অ্যাডভান্স পড়ে ফেলো সেক্ষেত্রে আলাদা কথা, বাট হচ্ছে আজকের ক্লাসের জন্য, নর্মাল ক্লাসের জন্য আমরা এতটুকুই। তো হচ্ছে যে এখন কথা হলো যে মানে সাধারণত এইভাবে কেউ লিখে না, এটা একটু মানে নোভিস স্টাইলে লেখা হয়ে গেছে, এভাবে কেউ লিখে না। সাধারণত যেটা লিখে এখানেই নিউ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন কমা দিয়ে একবারে লিখে, যে দুইটা লাইন লেখার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে আমরা এভাবে সাধারণত এভাবে লেখা হয়। এখন কথা হলো যে আমরা তো বলেছিলাম থ্রোর পর একটা অবজেক্ট দিতে হবে, আমি কি অবজেক্ট এইটুকু কি অবজেক্ট রিপ্রেজেন্ট করে নাকি? স্যার এটা একটা মেমোরি অ্যালোকেট করবে, মানে একটা অবজেক্টের এটা কি মানে এটা আসলে একটা অবজেক্টকেই রিপ্রেজেন্ট করে, কারণ হচ্ছে যে আমরা এই লাইনটাকে যদি আবার সেই যে প্রথম ক্লাসের দিকে ফিরে যাই, তাহলে এই লাইনটাকে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আসলে আমরা বলেছিলাম যে নিউ এইটুকু আসলে অবজেক্ট তৈরি করে, নিউ এর কাজ হচ্ছে অবজেক্ট অ্যালোকেট করা, জায়গা অ্যালোকেট করা। আর এই অংশটুকু আসলে কি, অংশটুকু জাস্ট একটা রেফারেন্স, এই অবজেক্টটাকে যাতে আমি পরবর্তীতে বি নামে চিনতে পারি, সেই জন্য হচ্ছে যে এই 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 পাশের অংশটুকু, এই পাশের অংশটুকু নামে মানে হচ্ছে যে আমি এই অবজেক্টটাকে যাতে আমি বি নামে চিনতে পারি পরবর্তীতে, এবং সেই বি কে আমি যাতে বি ডট সামথিং দিয়ে পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি, সেই জন্য হচ্ছে যে আমরা বি কে ইউজ করব। ওকে, মানে সেই জন্য আমরা এই পাশের অংশটুকু রেফারেন্সের অংশটুকু ইউজ করছি। বাট যদি আমার এমন প্রয়োজন হয় যে আমার আসলে রেফারেন্সটা আর কোনোদিন প্রয়োজন হবে না, তাহলে আসলে এই অংশটুকু লেখা অর্থহীন, এবং সেই জন্যই হচ্ছে যে আমরা এখানে সাধারণত প্রফেশনালি এইভাবে লিখে, কারণ আমরা যদি থ্রো করে দিলে আর আসলে আমরা হচ্ছে যে এই অবজেক্টের আসলে পরবর্তীতে এই অবজেক্ট নিয়ে আমরা কখনোই কাজ করব না। তো সেই জন্য আসলে পুরা অবজেক্টের রেফারেন্সটা তৈরি করে সেই রেফারেন্সটাকে থ্রো করার কোনো মানে হয় না। সাধারণত আমরা প্রফেশনালি সবসময় এইভাবে লিখে যে নিউ তারপরে এই, কারণ হচ্ছে যে কোনো প্রয়োজন নাই। সো তুমি দুইভাবে লিখতে পারো, আমি দুইভাবে দেখালাম, এভাবে লিখলে ওভাবে লিখলেও কোনো ক্ষতি নাই, কিন্তু এভাবে লিখলেও এভাবে লেখাটা হচ্ছে মানে মানে হচ্ছে প্রফেশনালি এভাবে লিখে সোজা কথা, এটাই হলো কথা। ওকে, ঠিক আছে। ওকে, আর একটা কথা আমি এই ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা বক্স ক্লাস আছে। এখন বক্স ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, থ্রো বি দিলাম, এটা কি কাজ করবে কি করবে না? স্যার কাজ করার কথা না। কাজ করার কথা না? কেন কথা না? স্যার বক্স তো ওটার মধ্যে ডিফাইন করে নাই, মানে হচ্ছে ওই যে অ্যারে বাউন্ড, আউট অফ বাউন্ড। আমি ক্লিয়ারলি বুঝলাম না, এর আউট অফ বাউন্ডেশন মানে ডিফাইন করা নাই মানে? স্যার মানে ওটার তো অ্যারে আউট অফ বাউন্ডের সাথে যদি ম্যাচ না করে তাহলে তো ওটা শো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বক্স দিই, তাহলে কি কাজ করবে? যদি তুমি বলছো ক্যাচের সাথে ম্যাচ করলে কাজ করবে কি করবে না, তাই তো আমি এখানে বক্স দিলাম, এখন কাজ করবে? স্যার কাজ করবে না স্যার, এখন করবে, আরো করবে না। কেন করবে না, কেন করবে না বলতে হবে, যে বলবে স্যার করবে। স্যার বক্স তো স্যার এক্সেপশন ক্লাসের আন্ডারে না। ওকে ওকে, হ্যাঁ এক্সেপশন এর আন্ডারে না, ওকে ওকে ফাইন। তার মানে আমি যদি এখানে যাই তাহলে আমি যদি এক্সেপশনের হায়ারার্কিটাই যাই একটু, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে বক্স এটার সাথে কোনোভাবে রিলেটেড না, তাই তো নাকি? জি স্যার। সো এখানে বলা হচ্ছিল থ্রো স্পেস দিয়ে থ্রোয়েবল ইনস্ট্যান্স, তো হচ্ছে যে থ্রো
সেই সব ক্লাসকেই থ্রো করতে পারে যারা যারা সেই সব অবজেক্টকেই থ্রো করতে পারে যারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই থ্রোয়েবল ক্লাসের অবজেক্ট। এখন বক্সের অবজেক্ট বি কি সামহাউ মানে বক্স ক্লাসটা কি সামহাউ এই হায়ারার্কির মধ্যে আছে কি নাই? যদি নাই না স্যার। থাকে তাহলে আমরা এটাকে থ্রো করতে পারবো না। ওকে ফাইন, যদি না থাকে তাহলে থ্রো করতে পারবো না। সেই জন্যই যে এরর দিচ্ছে, এই যে এখানে দুইটা এরর দিচ্ছে, ঠিক আছে? আমরা কিভাবে বক্সকে জি স্যার। থ্রোয়েবল ক্লাসের আন্ডারে আনতে পারি সেইটা যদি আমি একটু দেখি তাহলে হচ্ছে দেখবো যে আমাদের এররটা চলে যাবে। আমি কি করলাম এটা? স্যার হচ্ছে একটা সাব ক্লাস করলেন স্যার। সাব ক্লাস বক্স এখন কার সাব ক্লাস হলো? এক্সেপশনের সাব ক্লাস হয়ে গেল। সো বক্স আসলে বক্সের পজিশনটা এখন এই জায়গায় হয়ে গেল, তাই তো? বক্স এটাকে এটা বক্সের সাথে একটা অ্যারো দিয়ে আমরা বলতে পারি যে বক্স আসলে সরি এই জায়গায় এটাকে এইটাকে ধরতে পারি আমরা বক্স। তো হচ্ছে এটা বক্স হলো এই পজিশনে চলে গেল। হচ্ছে যে বক্স আসলে এক্সেপশনকে ইনহেরিট করছে। এখন যে যখনই ইনহেরিট করছে তখন এই যে এরর দুটো ছিল এই লাইনে এবং এই লাইনে সেটা চলে গেছে। সো হচ্ছে যে যখনই যদি কোনো ক্লাস এক্সেপশন হায়ারার্কিতে ইনক্লুড হয়, যেটা আমরা করলাম এক্সপ্লিসিটলি, তখন সেটাকে থ্রো করা যাবে। কিন্তু যদি এক্সেপশন ক্লাসের সাথে এটার কোনো রিলেশন না থাকে, এটা ইনডাইরেক্ট রিলেশন হতে পারে, ডাইরেক্ট রিলেশন হতে পারে। যেমন আমি যদি বলি বক্স এক্সটেন্ডস রান টাইম এক্সেপশন, তাহলেও হবে। সো সবসময় ডাইরেক্ট রিলেশন থাকতে হবে তা না। যেমন আমরা যে এখানে দেখেছিলাম যে অ্যারিথমেটিক এক্সেপশন ইনডাইরেক্ট সাবক্লাস অফ এক্সেপশন। সো হচ্ছে যে এটা কোনো ম্যাটার না যে হচ্ছে যে ডাইরেক্ট সাবক্লাস হতে হবে। সো তোমার হচ্ছে যে কোনো অবস্থায় থাকলে ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি হচ্ছে যে বক্স ক্লাস যদি সাব এক্সেপশনের সাবক্লাস হয় তাহলে এটাকে থ্রো করা যাবে। এই হলো কথা। আর যদি স্যার না আমরা হয় যদি তাহলে থ্রো করা যাবে না, এবং থ্রো করা যাবে না এটা এরর দিয়ে দেখাচ্ছে। থ্রোয়েবলের যদি ডাইরেক্ট ইয়ে করতাম সেক্ষেত্রে কি এক্সেপশন কথাটা আসতো? তখন না, তখন আসতো এক্সটেন্স থ্রোয়েবল, তো থ্রো করা না, যেত। এরর শো এর ক্ষেত্রে না তখন আর তখন ক্যাচ করতো না, কারণ ক্যাচ করলে সেটা মিলতো না। সো হচ্ছে যে সেটা কাজ করতো না, করার কথা না। তো আমি কখনো করে দেখিনি, বাট কনসেপচুয়ালি করার কথা না। ও করতো ঠিকই, কিন্তু ক্যাচ করতো না। ঠিক আছে, ক্যাচ করতো না। ওকে ঠিক আছে। সো হচ্ছে যে এই হলো থ্রোর ব্যাপার। এখন আরেকটা আমাদের 5টা কিওয়ার্ড আছে। সো 5টা কিওয়ার্ডের মধ্যে আমরা এই যে ট্রাই, ক্যাচ, থ্রো, আচ্ছা ফাইনালিটা আমরা আজকে দেখতে পারি। ফাইনালিটা, থ্রোসটা একটু কমপ্লিকেটেড, বাট থ্রোসটা আমরা হয়তো পরে দেখবো। ফাইনালিটা আমরা দেখতে পারি আজকে। সো আমরা দেখতে পারি। সো ফাইনালি এমন একটা ব্লক যেটা এক্সেপশন ঘটলেও রান করবে, এক্সেপশন না ঘটলেও রান করবে। ফাইনালি হচ্ছে এমন একটা ব্লক। আমি আবার বলছি, ফাইনালি এমন একটা ব্লক এক্সেপশন ঘটলেও যেটা রান করবে, এক্সেপশন না ঘটলেও রান করবে। ওকে ঠিক আছে, এই কথাটা একটু হয়তো বোঝা। এই ক্যাচ ব্লকটা কিংবা এই ক্যাচ ব্লকটা, লেটস সে এই ক্যাচ ব্লকটা অথবা এই দুইটা ক্যাচ ব্লক কখন রান করে, অথবা যে কোনো একটা কখন রান করে? ওই এক্সেপশনটা তৈরি হলে। ওই এক্সেপশনটা তৈরি হলে, তার মানে ক্যাচ ব্লক তখনই রান করে যখন এক্সেপশন হয়, এবং এক্সেপশনটা যদি ম্যাচ করে যায় তাহলেই এটা এক্সিকিউট করে এক্সেপশন ব্লকটা, এই সরি ক্যাচ ব্লকটা, পার্টিকুলার ক্যাচ ব্লকটা। আমি যদি পার্টিকুলার একটা ক্যাচ ব্লকের কথা বলি, তাহলে এই অ্যারিথমেটিক এক্সেপশন ক্যাচ ব্লকটা তখনই রান করবে যদি কোডে অ্যারিথমেটিক এক্সেপশন হয় এবং সেটা ট্রাই ব্লকের আন্ডারে থাকে, তাহলে সেটা রান করবে। কিন্তু ফাইনালি এমন একটা ব্লক যেটা এক্সেপশন ঘটলেও রান করবে, এক্সেপশন না ঘটলেও রান করবে। তো আমি যদি এখানে ফাইনালি বলে একটা ব্লক লিখি, তাহলে
তাহলে এক্সেপশন ঘটলেও রান করবে, এক্সেপশন ঘটলে রান করবে। আমি যদি একটা জাস্ট আমি এখানে এই এক্সাম্পলটা দিয়ে দিতে চাই, ধরো ফাইনালি এরকম লিখলাম। কথা হলো এই কোডটাকে আমি চাইলে এক্সেপশন ঘটাতেও পারি, নাও ঘটাতে পারি, বিভিন্ন ভাবে আমি কাজ করতে পারি। আমি যদি আবার রান করি এই কোডটাকে, হচ্ছে যে এখন আমি এক্সেপশন ধরো ঘটাতে চাই না, কোনো এক্সেপশন আমি ঘটাতে চাই না। 2 কে আমি 1 দিয়ে ভাগ করলাম আর এখানে অ্যারের পজিশন দিলাম 3, তার মানে কোনো রকম প্রবলেম নাই, 2 কে 1 দিয়ে ভাগ করা যায়। এবং 3 নাম্বার পজিশন, যেহেতু অ্যারেটা সাইজ, এই যে অ্যারেটা সাইজ আমাদের 5, হচ্ছে যে আসলে কোনোই সমস্যা নাই। হচ্ছে যে কোথায় গেল, এই যে অ্যারেটার পজিশন যেহেতু 5, হচ্ছে আসলে এটা কখনোই কোনো এক্সেপশনই ঘটবে না। আমি যদি এটাকে রান করি, তাহলে আমাদের কোনো ক্যাচ ব্লক কি এক্সিকিউট করার কথা এখানে? ফাইনালি রান করবে কি করবে না সেটা আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি যে আসলে কোনো ক্যাচ ব্লক কি রান করবে এখানে? না স্যার, রান করবে না। ওকে, দেখি আমরা কি হয়। এন্টার দিলাম, সাথে সাথে দেখা গেল ইনসার্ট কারেক্টলি, এই কথাটা কোথা থেকে এসছে? এখান থেকে এসছে, ইনসার্ট কারেক্টলি। এবং তারপরে ফাইনালি কথাটা এসছে, তার মানে এটুক বোঝা গেল যে এই ব্লকটার ভিতর যা থাকে সেটা এক্সেপশন না ঘটলে রান করে। ওকে, ঠিক আছে। এখন আমি এক্সেপশন ঘটিয়ে দেখি যে এক্সেপশন ঘটলে রান করে কিনা। আমি প্রথম নাম্বারটা দিলাম 2, দ্বিতীয় নাম্বারটা দিলাম 0, তৃতীয় নাম্বারটা দিলাম 3 নাম্বার পজিশনে ইনসার্ট করতে চাই, এন্টার দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ গিভেন 0 অ্যাজ ডোমিনেটর, তার মানে হচ্ছে যে এই ক্যাচ ব্লকটা রান করেছে। এবং এই ক্যাচ ব্লকটা রান করার পরে আবার ফাইনালি ব্লকটাও রান করেছে। এই যে ফাইনালি ব্লকটা রান করেছে, ক্যাচ ব্লকটাও রান করলো এবং ফাইনালি ব্লকটাও রান করলো। তার মানে এক্সেপশন না ঘটলে কোনো ক্যাচ ব্লকই তো রান করছে না, ভালো কথা, কিন্তু ফাইনালিটা রান করছে। এক্সেপশন ঘটলে কোনো একটা ক্যাচ ব্লক রান করছে, ঠিক আছে, আবার হচ্ছে যে ফাইনালি ব্লকটাও রান করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, নর্মালি তো এটাও হয়, ফাইনালি যদি আমি না দিতাম, যদি এক্সেপশন না করতো তাহলে পরেরটা কাজ করতো, আবার যদি এক্সেপশন ওখানে এক্সেপশন কাজ করার পরও পরেরটা কাজ করতো, মানে পরবর্তী লাইনগুলো। করতো তাহলে করতো। তাহলে এর ফাইনালির স্পেশাল বৈশিষ্ট্য কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি এক্সাম্পল আছে, আমরা দিব। হচ্ছে যে হ্যাঁ, ফাইনালি কখন ইউজ করব, কেন ইউজ করব, ফাইনালির সাথে আসলে তুমি যেটা বলতে যাচ্ছ সেটা হচ্ছে এইটা। আমি এখানে একটা আউটপুট দিচ্ছি, তো আফটার ট্রাই ব্লক, আফটার ট্রাই ব্লক দিলে তো রান করবেই, এক্সেপশন ঘটলেও রান করবে, এক্সেপশন না ঘটলে অবশ্যই রান করবে না। হচ্ছে যে এক্সেপশন ক্যাচ না করলে অবশ্যই রান করবে না। সেখানে কিছু কথা আছে, কিন্তু যাই হোক, ফাইনালি ব্লকের আরো মানে হচ্ছে যে অনেক সুন্দর মানে এক্সাম্পল আছে যে কেন ফাইনালি ব্লক ইউজ করতে হবে। আমরা আসছি, এটা আমরা অবশ্যই আসবো, আজকেই আসবো। আমি আরেকটা জিনিস একটু দেখাতে যাচ্ছি যে ধরো এই ক্যাচ ব্লকটা আমাদের নাই, ঠিক আছে। এখন এই লাইনটা আপাতত বাদ দিয়ে কনফিউশন তৈরি করতে পারে। কিন্তু আমি ইনপুট হিসাবে 2 দিলাম, 0 দিলাম আর 3 দিলাম। এখন তো এক্সেপশন ঘটবে, তাই না? নাকি এক্সেপশন কি হ্যান্ডেল হবে? ঘটবে তো এক্সেপশন, হ্যান্ডেল হবে কি? না স্যার, হ্যান্ডেল হবে না। কেন হবে না? কারণ ক্যাচ ব্লকে ওই হ্যান্ডেলারটা নাই, নাই স্যার, জি স্যার। ওই হ্যান্ডেলারটা নাই। ওকে, ফাইন, গুড, ভালো কথা। এখন কি ফাইনালি হবে? এই যে এখন না। দেখা যাচ্ছে যে হচ্ছে যে ফাইনালিটা ব্লকটা রান করছেই, এক্সেপশন হ্যান্ডেল হোক না হোক, এক্সেপশন ঘটুক না ঘটুক, যাই হোক না কেন, ফাইনালি ব্লকটা রান করবেই। এই যে এক্সেপশনটা আমি হ্যান্ডেল করতে পারলাম না, এটা ডিফল্ট হ্যান্ডেলারের কাছে চলে গেল, প্রোগ্রাম ক্র্যাশ করলো, সবই করলো, বাট ফাইনালিটা রান করার পরে প্রোগ্রাম ক্র্যাশ করেছে। ফাইনালি শেষ করার আগে, মানে ফাইনালি হওয়ার আগে
প্রোগ্রাম ক্র্যাশ করিনি। ঠিক আছে, আমার কথাটা কি বোঝা গেল? জি জি স্যার। স্যার, বুঝেছি স্যার। তো হচ্ছে যে আমি আমি যদি আবার একটু সিম্পলিফাই করি, এক্সেপশন ঘটলেও রান করবে, এক্সেপশন না ঘটলেও রান করবে, এক্সেপশন আমি যদি ক্যাচ না করতে পারি তারপরও রান করবে। সো সর্ব সিচুয়েশনে ফাইনালি ব্লকটা রান করবে। ওকে, ঠিক আছে, এটুক এটুক যদি বুঝি তাহলে আমরা বলতে পারবো যে আসলে এখন ফাইনালি ব্লকটার আসলে কাজটা কি, মানে আমি কখন ইউজ করব। ঠিক আছে, তাহলে স্যার ট্রাই ক্যাচ না থাকলেও স্যার কাজ করবে স্যার? না না না, ট্রাই ক্যাচের সাথে ট্রাই ফাইনালি কখনো একলা একলা থাকতে পারে না। সো তুমি যদি ট্রাইকে বন্ধ করে দাও তাহলে আর ফাইনালি থাকতে পারবে না। তো মানে ক্যাচের ফাইনালি, পরে ফাইনালি থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে যে ফাইনালি থাকবে। এখানে অবশ্য অনেকগুলাই পড়ে গেছে সেই জন্য দেখানো যাচ্ছে না, বাট হচ্ছে যে তুমি ট্রাইটাকে যদি পুরাটাই বন্ধ করে দাও তাহলে তাহলে যে ফাইনালি এরর আসছে, সো ফাইনালি থাকবে। কিন্তু উল্টাটা হয় যে তুমি কোনো ট্রাইয়ের সাথে কোনো ক্যাচ থাকবে না, এটা হয়। প্রথম দিন এই কোশ্চেনটা কে যেন করেছিল, এইটা হতে পারে। ট্রাইয়ের সাথে শুধু ফাইনালি, এটা হতে পারে ক্যাচ না থেকে। এখন তো এক্সেপশন কোনো হ্যান্ডেল হবে না স্যার নরমালি স্যার? এক্সেপশন হ্যান্ডেল হবে না, কিন্তু যাই হোক এখানে যাই হোক না কেন এটা এটা রান করে গা প্রোগ্রাম ক্র্যাশ করবে, শুধু কথা হলো এটা। ঠিক আছে, সো এটা হতে পারে, কিন্তু এটার আসলে কোনো কোনো আমি খুব একটা প্র্যাকটিক্যাল দেখি না, বাট হচ্ছে যে এটা 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 সম্ভব, এটা সম্ভব। তো এটা একটা সম্ভব। আচ্ছা, সোজা কথা, এখন আমি মানে আমি একটু আসতে চাই যে আমি কখন ফাইনালিটা ইউজ করব, সেটা দিয়ে আসলে আমরা ক্লাসটা শেষ করব। সো আমি দেখা যাক যে আমি একটু মানে সিউডো কোড আকারে লিখি, যে আমি ট্রাই লিখলাম, ট্রাই লিখলাম। সো ট্রাই এর মধ্যে আমি লিখলাম in a file, তারপর do some calculation, in the file, in the file, close the file, the file, লিখবো ক্যাচ। তারপরে এই ক্যাচের মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশন হোক আর যে যে যাই হোক না কেন, আমি একটু ডট ডট দিতে চাই এখানে একটা ক্যাচ, লেটস সে আর একটা ক্যাচ। তো এরকম লিখলাম। এখন আমরা জানি সবাই যে একটা ফাইল যদি ওপেন করি তাহলে একটা ফাইলকে ক্লোজ করতে হয়, তাই না? নাকি সিটে আমরা এটা জানি তো, নাকি নাকি জানি না? জি স্যার। জানি, জি স্যার। সিটে যদি জানি যে একটা ফাইল যদি ওপেন করতে করি তাহলে একটা ফাইলকে অবশ্যই ক্লোজ করতে হবে, না হলে অনেক সময় ফাইলের ভিতর মানে গার্বেজ থেকে যেতে পারে, এরকম একটা ব্যাপার করতে পারে। সো হচ্ছে যে কথা হলো যে আমি একটা ফাইল ওপেন করলাম, ক্যালকুলেশন করতে গিয়ে কোনো একটা এক্সেপশন ঘটলো, তাহলে কি এই ফাইলটা ক্লোজ হবে? না না স্যার। স্যার, না স্যার। কারণ আমরা জানি যে 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 লাইনে এক্সেপশন ঘটে তার নিচের লাইনগুলো এক্সিকিউট হয় কি হয় না? হয় না। স্যার হয় না। হয় না। সো আমি এখন কি করতে পারি, যে আমি এটাকে করতে পারি যে আমি এটাকে বাইরে লিখবো, যে ক্যাচের বাইরে এসে আমি এখানে ক্লোজ করব। এটা কি তাহলে কি ক্লোজ হবে সব সময়? স্যার এক্সেপশন হলে হবে না স্যার? এক্সেপশন হলেও হবে, কিন্তু এক্সেপশন যদি আমি ধরা ক্যাচ না পড়ে করতে স্যার? পারি, জি স্যার, যদি ক্যাচ না পড়ে স্যার তাহলে হবে না। আমি যদি হ্যান্ডেল করতে না পারি তাহলে আর হবে না, তাই তো? তাহলে আর হবে না। তাহলে এইটা রাখার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়টা কি? স্যার ফাইনালিটা ইউজ কর। এটা রাখার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এইটা। এখানে ফাইল ওপেন করলাম, ফাইলের ভিতর কোনো ক্যালকুলেশন করতে গেলাম, এক্সেপশন ঘটলো, এক্সেপশন যদি না ঘটে ফাইন, ভেরি গুড, সেক্ষেত্রে ফাইনালি ফাইলটাকে ক্লোজ করবে। এক্সেপশন যদি ঘটে আমরা ক্যাচ করতে পারলাম, দ্যাটস অলসো গুড, আমরা তারপরেও ফাইলটাকে ক্লোজ করতে পারলাম। এক্সেপশন ঘটলো, আমরা ক্যাচ করতে পারলাম না কোনো জায়গাতেই, তারপরেও ফাইলটা ক্লোজ হবে। সো যেই ঘটুক না কেন, যাই ঘটুক না কেন কোডের মধ্যে, এক্সেপশন ঘটুক এক্সেপশন না ঘটুক, এক্সেপশন ঘটলেও হ্যান্ডেল করতে পারলাম না, সবগুলা সিচুয়েশনে আমি হচ্ছে যে এই ফাইলটাকে ক্লোজ করতে পারলাম। ঠিক আছে, সো হচ্ছে যে
এই ধরনের সিচুয়েশনে আমরা ফাইনালিটা অবশ্যই ইউজ করব। এবং এটা সাধারণত বলা হয় নন জাভা রিসোর্স। মানে নন জাভা রিসোর্স বলতে তুমি ধরো এই যে ফাইল কিন্তু জাভার কোনো অংশ না। ফাইল একটা সেপারেট জিনিস, এটা অপারেটিং সিস্টেমের জিনিস, সেটাকে তুমি ওপেন করছো জাভার থেকে। সো এটার সাথে নন জাভা রিসোর্স বলে। আবার হচ্ছে যে প্রিন্টার পোর্টে তুমি কোনো কিছু একটা প্রিন্ট করতে চাও, সো প্রিন্টার পোর্টকে ওপেন করতে হয়। তোমরা হয়তো জানো না এটা কিন্তু হচ্ছে যে তোমরা যদি ভবিষ্যতে দেখো যে যখন প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করতে হয়, তো প্রিন্টার একটা পোর্ট আছে, সেটাকে ওপেন করতে হয়। সো প্রিন্টার পোর্টটা ওপেন করার পরে সেই পোর্টে তুমি হচ্ছে ডাটা পাঠাবে, সেই ডাটা প্রিন্ট হবে, তারপর আবার প্রিন্টার পোর্টকে ক্লোজ করে দিবে। এটাই হলো সিস্টেম। এখন তুমি প্রিন্টার পোর্টটাকে ওপেন করছো, ডাটা পাঠাচ্ছ, হাফ ডাটা গিয়েছে, তারপরে একটা এক্সেপশন ঘটেছে, তাহলে প্রিন্টার পোর্ট আর ক্লোজ করেনি তোমার প্রোগ্রাম। তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে যে ওই প্রিন্টার পোর্টে অন্য কেউ, যদি সেটা শেয়ার্ড প্রিন্টার হয়, অন্য কেউ সেটাকে আর অ্যাক্সেস করতে পারবে না। শেয়ার্ড প্রিন্টার মানে বুঝো তো, মানে হচ্ছে যে একটা অফিসে হয়তো একটা প্রিন্টার 10 জন ইউজ করছে, সো এটা হচ্ছে শেয়ার্ড প্রিন্টার, ঠিক আছে? সো হচ্ছে যে এই যে শেয়ার্ড একটা জিনিস, এটাকে তুমি যদি ব্লক করে ফেলো একবার এবং ঠিক মতো ক্লোজ না করো, তাহলে যতক্ষণ তুমি ক্লোজ না করছো ততক্ষণ হচ্ছে যে অন্যরা এটাকে আর অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, অ্যাক্সেস করতে পারবে, ওটাকে গিয়ে একেবারে কারেন্ট অফ করে দিয়ে আবার অন করলে হ্যাঁ তখন কাজ হবে। কিন্তু যদি এরকম ব্লকেজ তৈরি হতে পারে। সো এইসব ক্ষেত্রে নন জাভা রিসোর্স অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা অবশ্যই ফাইনালি ইউজ করব। এটা সাধারণত রেকমেন্ডেড ব্যাপার, তাহলে তোমার রিসোর্সটা ঠিক থাকবে, ঠিক আছে? এবং রিসোর্সটা সঠিকভাবে ক্লোজ হবে, বন্ধ হবে, ঠিক আছে? এই হলো ফাইনালির ব্যাপার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব আসলে। হ্যালো। না স্যার, আপাতত ওরকম প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। না স্যার। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস, ওয়ালাইকুম আসসালাম, একটা জিনিস ভাবতে হবে যে হচ্ছে যে আমাদের আসলে থার্ড কুইজটা কবে, যেহেতু আমাদের এই মাসেই শেষ, তো হচ্ছে যে এটা একটা ব্যাপারে একটু ভেবে আমাকে জানাবে। এক্সেপশনের উপর থার্ড কুইজটা হবে, এক্সেপশন শেষ হলে তার পরবর্তীতে, এক্সেপশন আগামী সপ্তাহের মাঝামাঝি শেষ হয়ে যাবে। তো তারপরে যে কোনো সময় তোমরা পরীক্ষাটা দিতে পারো। ওকে, ঠিক আছে? জি স্যার। আমার কথা। আপাতত ক্লাস আজকে এখানে শেষ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।